সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু করতে। হ্যাঁ, আমি একা না, আমার সাথে রয়েছে আমার বান্ধবী সুইটা। তো আমরা দুজন মিলে একটু বেরিয়ে পড়লাম ঘুরু করতে। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কি করছি, সবটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে, আর সঙ্গে থাকো। আর দুজনার ইচ্ছা হলো নিজেদের মতো করে একটু সময় কাটাতে, তাই চলে এলাম আমরা দুজন একসাথে। আর আমাদের ছানাপোনাগুলোকে আজকে দেখতে পাচ্ছ না, তাই না? আমাদের ছানাপোনাগুলোকে রেখেছিলাম আজ আমাদের মায়েদের কাছে। কেন কি, দুটোতে আসলে দুটো মিলে যা ঝগড়াঝাটি করবে, সেই সব কাটাতে কাটাতে, সেই ঝগড়া থামাতে থামাতে আমাদের সময় এমনিই কেটে যায়। তাই জন্য ভাবলাম আজকে ওদেরকে রেখেই আসি। তাই আজকে ওদেরকে রেখে আমরা চলে এসেছি। হ্যাঁ, আর কোথায় যাব বুঝে পাচ্ছিলাম না। তো দেখো চলে এসেছিলাম হাবড়া স্টেশনে। হ্যাঁ, কেন হাবড়া স্টেশনে এসেছি সেটাও তোমাদেরকে বলছি। তোমরা নিশ্চয়ই শুনেছো হাবড়া স্টেশনে কিছু ফেমাস ফেমাস ব্যক্তি রয়েছে, যেমন জ্যোতিদির দোকান। এখানে জ্যোতিদির হান্ডি চিকেন আর পোলাওটাও অনেক মানে ফেমাস। তাই আমরা চলে এসেছিলাম খাওয়া খেতে। কিন্তু ব্যাড লাক, এখন না শেষ হয়ে গেছে, কেউ পাচ্ছে না। তাই আমরা ভাবছিলাম, আমাদেরও মনটা খারাপ হয়ে গেল, আমাদের আর মনে হয় খাওয়া হবে না, চল চলে যাই। তারপরে চলে এলাম বাচ্চার বিরিয়ানিতে। এখানে বাচ্চার বিরিয়ানি, এখানে প্রচুর লাইন ছিল, আর অনেক অনেক পার্সেল যায়, তাই দাদারা পার্সেল করছিল। তারপরে বললাম যে চল আমরাও একটু বসে খেয়ে নিই। তারপরে ওদের কাছেই শুনলাম যে এই ধরে নাকি দুপুর একটার মধ্যে 10টা হাঁড়ি শেষ হয়ে গেছে। আমি তো শুনে অবাক যে এত মানুষ মানে ফেমাস হয়ে গেছে বলে আর কোথাও বিরিয়ানি খাবে না, সব তোমাদের এখানেই খেয়ে নেবে নাকি? তারপরে বললাম যে আমাদেরও এবার একটু দিয়ে দাও। বেশ ভালোই ছিল, অনেকটা ফ্রেশ ছিল, চালগুলোও অনেক সুন্দর ছিল। তারপরে আমরাও নিয়ে নিলাম একটু বিরিয়ানি। আর হ্যাঁ, বিরিয়ানির দাম কত নিল? মাত্র 75 টাকা প্লেট। হ্যাঁ, কোয়ান্টিটিটা অনেকটা ছিল, আর বিরিয়ানিটাও অনেকটা খারাপ না। 75 টাকায় আর কি দিতে পারে বলো? কিন্তু অনেকটা ভালো ছিল। অ্যাকচুয়ালি ফেমাস হয়েছে, প্রথমে তো একটু দাম কম দিতেই হবে, নাহলে ফেমাস হবে কি করে? ওই জন্যে অনেকটা করেই দিয়েছে। আর আমরা দুই বান্ধবী নিয়ে নিলাম। আর এখানে ছিল স্যালাড, আরো স্যালাডটাও অনেক ফ্রেশ ছিল। দেখো আমরা দুজন বসে গেলাম, এবার আমরা দুজন খাচ্ছি। কিন্তু ওর খুব খিদে পেয়ে গেছিল, আর হয়ে গেছিল। ও আমার বলছে, দাঁড়া তোর চিকেনটা উপরে তুলে দিই, তাহলে দেখা যাবে। আর এখানে আমার বান্ধবী বলছে, না খাবারটা খারাপ না, ভালোই লেগেছে। হ্যাঁ, সত্যি খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল, খারাপ না। তারপরে চলে এলাম হাঁটতে হাঁটতে, ছোটবেলায় ফিরে এলাম। আগে যেরকম রাস্তার সাইড থেকে কুলফি কিনে খেতাম, এই কুলফিগুলো না দারুণ খেতে হয়। কিন্তু এই যে দেখো, আমরাও দুজন দুটো মালাই নিয়ে নিলাম, বেশ দারুণ খেতে ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে দুজন একটু চলে এলাম নিরালায় গল্প করতে। একটা মাঠে একটু বসেছিলাম, তারপরে একটু কথা টথা বলে চলে এলাম। আর হ্যাঁ, তারপর আমরা ভাবলাম এখানে বসে থেকে আর কি করব, যাই দুজন মিলে এবার একটু শপিং করে আসি। তাই আমরা চলে এলাম বিশালে শপিং করতে। তো এখানে তো দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, আমরা কি নেবো কিছুই জানি না, কিন্তু শপিং করতে ইচ্ছে হলেই শপিং করতে চলে আসি। তাই চলে এলাম। কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। তাই অনেকগুলো ড্রেসও নিয়ে নিলাম। এই টপটা দেখো কত সুন্দর লাগছে, ও দেখছিল, বলছিল দেখ ভালো লাগছে। বেশ অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, আর আমরাও কিছু কিছু ড্রেস কিনেও নিলাম। তারপর যেটা দেখছি সেটাই তো পছন্দ হয়ে যায়। কিন্তু শপিং করতে আমরা মেয়েরা তো খুবই ভালোবাসি, আর শপিং করতে কার না ভালো লাগে। তারপরে দেখো এই ড্রেসটা পরেছিলাম, বেশ ভালোই লাগছিল, এটা তো নিয়ে নিলাম। তারপরে এটাও পড়েছিলাম, প্যান্টটাও পড়েছিলাম, বেশ খারাপ লাগছিল না, তাই এটাও নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমাদের কি বলতো হয়, যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়, নিয়ে নেওয়া হয়ে যায়। এখানে অনেকগুলো টি-শার্ট দেখছিল, তাই টি-শার্টও নিয়ে নিয়েছিল। আর ভীষণ টায়ার্ড লাগছিল, আর ভালো লাগছিল না, তাই ওকে বললাম আর নিতে হবে না, এবার চল বাড়ি যাই। তারপরে এখানে অনেকগুলো জলের বোতলও নিয়ে নিয়েছিলাম, 12টা মতো জলের বোতল নিয়ে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু শার্ট, প্যান্ট, কিছু গ্রোসারি আইটেম, আর এবার চলে এলাম বিল করতে। তারপরে দেখো আমরা ব্যাগের মধ্যে সবকিছু ভর্তি করে নিয়ে নিয়েছিলাম, আর এবার আমরা চলে গেলাম বাড়িতে। তো ফ্রেন্ডস, আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি। চলো টাটা।